এটাকে বল প্রয়োগ করলাম, এটা কি বলো দেখি? এটা হচ্ছে একটা স্প্রিং। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে এটা, নবম দশম পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা ও শক্তি, চতুর্থ অধ্যায়। এখানে একটা পার্ট আছে স্প্রিং। আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি যে এই পার্টটাতে তাদের একটু অসুবিধা হয়। তো যেহেতু তোমাদের এখন প্রি টেস্ট পরীক্ষা চলছে, যেহেতু তোমরা পরীক্ষা দিবা, তো এই পার্টটাতে যাতে তোমাদের সমস্যাটা দূর হয়ে যায় সেজন্য আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে স্প্রিং এর যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে দিব ইনশাল্লাহ। তো কেমন আছো সবাই? আমরা এই স্প্রিং আলোচনা করার শুরুতে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে স্প্রিং ধ্রুবক কি। খেয়াল করো, আমরা প্রথমে এই টপিকটা সম্পর্কে আলোচনা করব। এইটা কিন্তু আমাদের পার্ট 1, অর্থাৎ আমরা কয়েকটা পার্টে স্প্রিং এর গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব, ঠিক আছে? তো আমরা শুধু এই পার্টে স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর যে বেসিক আলোচনা, স্প্রিং এর যে সূত্রগুলো প্রয়োজন পড়বে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো খেয়াল করো, স্প্রিং ধ্রুবকটা হচ্ছে কোন স্প্রিং এর 1 মিটার সংকোচন বা প্রসারণের জন্য যতটুকু বল প্রয়োজন, অর্থাৎ কোন কোন স্প্রিং এ 1 মিটার সংকোচন বা প্রসারণ ঘটাতে যতটুকু বল প্রয়োজন তাকে স্প্রিং ধ্রুবক বলে। এখন দেখো, আমরা যদি স্প্রিং এর সংকোচন বা প্রসারণ ঘটাই অবশ্যই বল প্রয়োগ করতে হবে। আমি যদি স্প্রিংটাকে টান দেই, দেখো, তাহলে কিন্তু স্প্রিং প্রসারিত হবে, স্প্রিং এর প্রসারণ ঘটবে। আবার যদি স্প্রিংকে আমি এভাবে চাপ প্রয়োগ করি, চাপ দেই, তাহলে স্প্রিং এর কি ঘটবে? এটা খুবই শক্ত একটা স্প্রিং, যেহেতু সংকোচন বা প্রসারণ খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, চাপ দেই তাহলে কিন্তু সংকোচন ঘটবে। আমি একটু ছবি এঁকে দেখাই, দেখো, ধরো এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং। এখন আমরা যদি এই স্প্রিংটাকে এদিকে টান দিই, এদিকে বল প্রয়োগ করি, তাহলে কি ঘটবে? স্প্রিং এর প্রসারণ ঘটবে, অর্থাৎ স্প্রিংটা এরকম প্রসারিত হবে। আবার যদি এই স্প্রিংটাকে আমরা এই দিকে বল প্রয়োগ করতাম, চাপ দিতাম, তখন কিন্তু স্প্রিংটা এরকম সংকুচিত হতো, ঠিক আছে? এটা তো খুব সহজ বিষয় যে আমি যদি স্প্রিংকে এইদিকে বল প্রয়োগ করি তাহলে স্প্রিং এর প্রসারণ ঘটবে, আর যদি এইদিকে বল প্রয়োগ করি স্প্রিং এর সংকোচন ঘটবে। তো এখন আমি প্রসারণ ঘটানোর জন্য বল প্রয়োগ করতে হবে, সংকোচনের জন্য বল প্রয়োগ করতে হবে। এখন 1 মিটার প্রসারণ অথবা 1 মিটার সংকোচনের জন্য যতটুকু বল প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে কি? স্প্রিং ধ্রুবক। ধরো এই স্প্রিংটা ছিল, যেটাকে আমরা টান দিয়ে 1 মিটার প্রসারিত করেছি, তাহলে এই 1 মিটার প্রসারণের জন্য আমার যতটুকু বল প্রয়োজন হয়েছে সেটাই হচ্ছে কি? স্প্রিং ধ্রুবক। আবার আমি যদি প্রসারণ না করে এটাকে এদিকে 1 মিটার সংকোচন করি, তাহলেও যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটা কি? স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা যদি এমনটা বলি যে আমি সংকোচন বা প্রসারণকে এক্স দিয়ে প্রকাশ করলাম, কতটুকু সংকুচিত হলো বা কতটুকু প্রসারিত হলো সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমি যদি বলি যে এক্স মিটার সংকোচনের বা প্রসারণের জন্য বল প্রয়োগ করতে হচ্ছে এফ, এফ পরিমাণ আমাকে বল প্রয়োগ করতে হয়েছে, তাহলে 1 মিটার সংকোচন বা প্রসারণের জন্য বল প্রয়োগ করতে হয়েছে আমাকে এফ বাই এক্স। এখন আমরা কি জানি? আমরা জানি যে 1 মিটার সংকোচন বা প্রসারণের জন্য যতটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটাই কি? স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা স্প্রিং ধ্রুবকটা কি পাইলাম? স্প্রিং ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি?
তাহলে কে সমান এফ বাই এক্স, এটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবকের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, যদি কে সমান এফ বাই এক্স হয়, এটার নিচে তো আমরা এক কল্পনা করতে পারি, তাহলে এফ সমান কি হয়, এফ সমান কে এক্স হয়। আমরা কিন্তু স্প্রিং এর গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, দেখো এফ সমান কে এক্স। তাহলে আমরা সংজ্ঞায় কি দেখেছিলাম দেখো, কোন স্প্রিং এ যদি আমরা 1 মিটার সংকোচন বা প্রসারণ করতে চাই, তাহলে যতটুকু বল প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে কি স্প্রিং ধ্রুবক। তো সেখান থেকে আমরা স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা থেকে একটা সূত্র পেয়েছি, সেটা কি বলতো, এফ সমান কে এক্স। আচ্ছা, আবার তুমি দেখো এই যে স্প্রিংটা, এই স্প্রিংকে যদি আমি এইদিকে টান দিই, টান দিলে আমাদের যেই বলটা সেটা হচ্ছে কি এফ সমান কে এক্স। এখন আমি যদি স্প্রিংকে এই দিকে টান দিই, এইদিকে টান দিই, তাহলে কি হচ্ছে, এইদিকে আমি বল প্রয়োগ করছি এবং স্প্রিং আমাকে উল্টা দিকে টান দিচ্ছে। আবার আমি যদি স্প্রিংকে এবার সংকুচিত করি, তাহলে স্প্রিংও কিন্তু আমাকে তার উল্টা দিকে বল প্রয়োগ করবে। এটাকে বলা হয় প্রত্যয়নী বল। কি বলা হয়, প্রত্যয়নী বল। অর্থাৎ আমি যদি স্প্রিংকে এই দিকে টান দিই প্রসারিত করার জন্য, তাহলে স্প্রিং তার বিপরীত দিকে বল প্রয়োগ করবে। তাহলে আমি এফ এই পরিমাণ বল প্রয়োগ করছি প্রসারণ করার জন্য, তাহলে তার উল্টা দিকে অর্থাৎ বিপরীত দিকে ঠিক ততটুকুই বল উৎপন্ন হবে এবং সেটা ঋণাত্মক বল হবে। কেন ঋণাত্মক বল হবে, কারণ আমি যেদিকে বল প্রয়োগ করছি স্প্রিং তার বিপরীত দিকে বল প্রয়োগ করছে। এটাকে বলা হয় প্রত্যয়নী বল, স্প্রিং এর প্রত্যয়নী বল। আবার আমি যদি এদিকে সংকোচন করি, তাহলে স্প্রিং ততটুকু বলে আমাকে এইদিকে বল প্রয়োগ করবে। ঠিক আছে, তো দেখো আমরা এই সূত্রের ব্যাপারটা বুঝতে পারলাম, এফ সমান কে এক্স। এখন দেখো স্প্রিং এর কৃতকাজ বা বিভব শক্তি, এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে স্প্রিং এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য। আমরা জানি যে কৃতকাজ আর বিভব শক্তি একই। দেখো এই স্প্রিংটাকে আমি যদি সংকুচিত করি, এভাবে সংকুচিত করি, বল প্রয়োগ করি, তাহলে এই স্প্রিং এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। সেই শক্তিটাকে আমরা কি বলি, স্থিতি শক্তি বা বিভব শক্তি। আমি যতটুকু কাজ করব, যত জুল কাজ করব, এই স্প্রিং এর মধ্যে ঠিক তত জুল বিভব শক্তি সঞ্চিত হবে। আমরা কিন্তু এর আগেও কৃতকাজের সূত্র দেখেছি, দেখো ডব্লিউ সমান mgh, বিভব শক্তির সূত্র দেখেছি ভি সমান mgh, অর্থাৎ কৃতকাজ এবং বিভব শক্তি সমান। তাহলে স্প্রিং কর্তৃক কৃতকাজ বা বিভব শক্তিটাকে আমরা কিভাবে বের করতে পারি, আমরা কৃতকাজের সূত্র কি জানি, ডব্লিউ সমান এফ এস, এটা তো আমরা জানি। তো দেখো একটা বস্তুকে বল প্রয়োগ করলে যদি সেই বস্তুর স্মরণ ঘটে, তাহলে আমরা প্রযুক্ত বল এবং বলের দিকে যে স্মরণ, সেই গুণফলটাকে তো কাজ বুঝে থাকি এফএস। তো আমি স্প্রিংকে এইদিকে মনে করো বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে আমি তার সংকোচন করলাম এক্স পরিমাণ, এক্স পরিমাণ সংকোচন করলাম। দাঁড়াও, এই যে একটা বস্তু তুমি দেখো, আমি এটাকে বল প্রয়োগ করলাম আর স্প্রিংকে বল প্রয়োগ করে প্রসারণ করব। দুইটা বলের মধ্যে পার্থক্য কি বলতো, আমি যখন বলটাকে ওই গ্লোবটাকে বল প্রয়োগ করেছি, সেটা ছিল ঠাস করে একটা বল মেরে দিয়েছি, একটা ফিক্সড বল, ধ্রুব বল। ধরো আমি একে 20 নিউটন বল প্রয়োগ করেছি, ঠাস করে 20 নিউটন বল মেরে দিয়েছি। আবার দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দেখো, এটাকে আমি ধরো 20 নিউটন বল প্রয়োগ করব, একটা বল মেরে দিয়েছি 20 নিউটন, কিন্তু স্প্রিংকে কি তুমি এরকম ঠাস করে একটা 20 নিউটন বল মেরে দিতে পারবা, ঠাস এরকম মারা যাবে?
স্প্রিংকে বল প্রয়োগ করতে হলে ধীরে ধীরে বলের পরিমাণ বৃদ্ধি করতে হবে, অথবা তুমি যদি সংকোচন করো আস্তে আস্তে বলের পরিমাণ যত বাড়াইবা তত এটা প্রসারিত হবে। তাহলে স্প্রিং এর বল আর সাধারণ কোনো বস্তুকে বল প্রয়োগ করলে দুইটা বল কিন্তু একরকম না। একটা বস্তুকে আমি ঠাস করে বল মেরে দিলাম, এটা হচ্ছে গিয়ে ফিক্সড ধ্রুব কনস্ট্যান্ট বল, এটা হচ্ছে ধ্রুব বল 20 নিউটন। কিন্তু স্প্রিংকে যখন আমি সংকুচিত করা শুরু করেছিলাম তখন বল প্রয়োগ করা স্টার্ট করেছি মাত্র, তখন বলের মানটা ছিল 0। কত ছিল? 0। একে আমি বল প্রয়োগ করে সামনে আস্তে 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 নিয়ে যাচ্ছি, যতই আমি সংকুচিত করছি ততই কিন্তু বলের মান আস্তে আস্তে বাড়ছে। কেন? কারণ স্প্রিংও তো আমাকে এদিকে ধাক্কা দিবে, আমি যতটুকু ধাক্কা দিব স্প্রিংও আমাকে ধাক্কা দিবে, আমিও বলের পরিমাণ বাড়াবো, ধাক্কার পরিমাণ বাড়াবো, স্প্রিংও আস্তে আস্তে ধাক্কার পরিমাণ বাড়তে থাকবে। তো আমি যতই এদিকে সংকুচিত করব বলের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে স্প্রিংকে সংকুচিত করতে হলে অথবা স্প্রিংকে প্রসারিত করতে হলে তুমি যে বলটা প্রয়োগ করবে এটা কিন্তু ধ্রুব বল না, এটা কিন্তু খুবই অল্প সময় এটাকে প্রয়োগ করা যায় না, এই বলটাকে ধীরে ধীরে বৃদ্ধি করতে হয়। তাহলে আমরা যদি এই বস্তুটাকে বল প্রয়োগ করি এবং এর সরণ ঘটে s, বস্তুটা এখান থেকে এখানে চলে আসলো, কাজের পরিমাণ হচ্ছে w সমান fs, f নিলাম আর s নিলাম। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে আমরা যে বলটা প্রয়োগ করি সেটাকে বলে পরিবর্তনশীল বল। কেমন বল? পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলটা কিভাবে নিতে হয়? পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলটা নিতে হয় গড় বল, গড় এভারেজ, এভারেজ একটা বল নিতে হয়। অর্থাৎ শুরুতে বল ছিল 0, আমি মাত্র বল প্রয়োগ করা স্টার্ট করেছি, শুরুতে বল প্রয়োগ ছিল 0, বল ছিল 0, এখন বল প্রয়োগ করতে 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 যখন এই পর্যন্ত আমি সংকুচিত করেছি তখন মনে করো বল হয়েছে f, তাহলে এভারেজ বলটা কত? 0 প্লাস f/2। শুরুতে বল ছিল 0 এবং বল প্রয়োগ করতে করতে যখন আমি সংকুচিত করার শেষ মাত্রাতে চলে আসছি তখন বলটা হচ্ছে f, তাহলে এভারেজ বলটা হচ্ছে 0 প্লাস f সমান বাই 2, এভারেজ করলাম। তাহলে এখানে আমাদের বলটা হবে f এর পরিবর্তে 0 প্লাস f বাই 2, আর কতটুকু সংকুচিত হয়েছে? যেই সরণটুকু হলো সেটাতে সংকোচন, সেটা হচ্ছে x। তাহলে এখন তুমি দেখো এখানে কি দাঁড়ায়? 0 তো বাদ, তাহলে f/2x। আবার আমরা যদি এই f কে নিচে নামাই তাহলে এইভাবে লিখতে পারি হাফ fx। তাহলে f সমান আমরা আবার কি দেখেছি কিছুক্ষণ আগে, বলো তো? f সমান kx, এটা আমরা দেখেছি না? তাহলে আমরা f এর পরিবর্তে কি লিখতে পারি? f এর পরিবর্তে লিখতে পারি kx, আবার এখানে আছে ইনটু x। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হাফ kx স্কয়ার, হাফ kx স্কয়ার। আমরা কিন্তু স্প্রিং এর কৃতকাজ বা বিভব শক্তির জন্য যে সূত্রটা প্রয়োজন সেই সূত্রটা দেখলাম, হাফ kx স্কয়ার। তাহলে আমরা দুইটা সূত্র শিখেছি, খেয়াল করো। প্রথম সূত্রটা ছিল f সমান kx, আর আরেকটা সূত্র হচ্ছে w সমান হাফ kx স্কয়ার। এই দুইটা সূত্র দিয়েই স্প্রিং এর যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ পরবর্তী যে পার্টে। তাহলে আমরা প্রথম পার্টে শুধু সূত্রগুলো বুঝে ফেললাম, দ্বিতীয় পার্টে গিয়ে আমরা স্প্রিং এর যে গাণিতিক সমস্যাগুলো আছে একটা একটা করে পার্ট বাই পার্ট আমরা গাণিতিক সমস্যাগুলো শেষ করে ফেলবো। যতগুলো গাণিতিক সমস্যা আছে গাইড বই বা টেস্ট পেপার ইনশাআল্লাহ আমরা সবগুলো সমস্যা সমাধান করে ফেলবো।